Okay, so hello everyone. I hope I'm audible and visible clearly as well. So let's get started. So my name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো আমরা এখানে পড়ছিলাম অ্যাডভান্স ম্যাথ ফর অল কম্পিটিটিভ এক্সামস। আমরা অ্যালজেব্রা শেষ করেছি, এখন আমরা পড়ছি ট্রিগোনোমেট্রি, রাইট? ট্রিগোনোমেট্রির মধ্যে দিস ইজ ইউর ক্লাস নাম্বার 4। আমরা প্রত্যেকটা ক্লাসেরই থিওরি পোর্শন গুলো কভার করছি এবং সেই রিলেটেড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট টপিক বা মোস্ট টাইমস রিপিটেড হচ্ছে বা ইন ফিউচার আসার সম্ভাবনা আছে, সেই টাইপের কোশ্চেন গুলো আমরা এখানে করার চেষ্টা করছি। দেখো, আমি প্রথমেই বলে রাখি, এসএসসি স্টাফ সিলেকশন কমিশন যে সমস্ত এক্সাম কন্ডাক্ট করায়, স্টার্টিং ফ্রম এসএসসি সিজিএল, সিএইচএসএল, সিপিও, জিডি, স্টেনো অ্যান্ড এনি আদার এক্সাম, যাই হোক না কেন, তোমার যেখানে যেখানে অ্যালজেব্রা কনসেপ্ট আসবে বা ট্রিগোনোমেট্রি কনসেপ্ট আসবে, মুদ্রা কথা অ্যাডভান্স ম্যাথের কনসেপ্ট আসবে, ইভেন আমি অ্যারিথমেটিকেরও যে পোর্শন গুলো পড়িয়েছি সেই কনসেপ্ট গুলো আসবে, আমার পড়ানোর বাইরে কোথাও কিচ্ছু যাবে না। তুমি সেটা যে রেলওয়ে এনটিপিসির কথা বলো, এনটিপিসি সিবিটি 1 সিবিটি 2 বলো বা গ্রুপ ডি বলো, যা কিছু বলো না কেন, সিডিএস বা ইউপিএসসি সিস্যাট বলো, অন্যান্য আদার যে সমস্ত এক্সাম যেমন স্টেট পিসিএস গুলো হয় বা ডাব্লিউবিসিএস বা অন্যান্য যে কোনো এক্সাম, পুরো জিনিসটাই না প্রিলিমস প্লাস মেন্স ওরিয়েন্টেড পড়ানো। তো তুমি নিঃসন্দেহে এটা পড়তে পারো বা ফলো করতে পারো, এর বাইরে তোমার কিছু ভাবারও প্রয়োজন পড়বে না, আমি গ্যারান্টি দিয়ে কথাটা বলছি, ঠিক আছে? একটু ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে দিই। দিস ইজ মাই চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভম। প্লেলিস্ট সেকশনে যদি যাও, তুমি প্রত্যেকটা চ্যাপ্টারে টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম স্পিড, ডিস্টেন্স, বোট অ্যান্ড স্টিম, এভারেজ, এলসিএম, এসসিএফ, পাইপ সিস্টেম, পার্টনারশিপ, মিক্সচার এলিগেশন, সিম্পলিফিকেশন, নাম্বার সিস্টেম, রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, ইনস্টলমেন্ট, এপিজিপি, প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি কোশ্চেন সিকোয়েন্সিয়ালি পেয়ে যাবে। এছাড়া ভাবে অ্যালজেব্রা রিসেন্টলি পড়ানো শেষ করেছে, 17টা ভিডিও মারাত্মক পড়িয়ে রেখেছি। সিজিএল 2024-এর শিফট বাই সলিউশন পড়ানো আছে এখানে, চাইলে এটা ফলো করতে পারো। এছাড়া জিওমেট্রি রামবান পড়িয়ে রেখেছি, 650-এর বেশি কোশ্চেন প্র্যাকটিস করিয়েছি। যারা একবার কোথাও না কোথাও থেকে থিওরি পড়ে নিয়েছো তারা এখান থেকে অবভিয়াসলি প্র্যাকটিস করো। এক্সামের রিলেটেড স্ট্র্যাটেজি গুলো শেয়ার করতে থাকি। ডাব্লিউবিসিএস 2014 থেকে এখনো অব্দি মেন্সে যে কয়েকটা কোশ্চেন এসছে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে আমি সলভ করিয়েছি এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে করলে পারে তোমার ডাব্লিউবিসিএস এর জন্য ভীষণ হেল্প পাবে, ঠিক আছে? আর পুরো যদি কমপ্লিট ম্যাথ একবারে পেতে চাও একটা পার্টিকুলার সিকোয়েন্সিয়াল ম্যানারে, কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস, এখানে একবার জীবনে ম্যাথ পড়ে নাও, দ্বিতীয়বার তোমাকে আর লাইফে কখনো ম্যাথ করতে হবে না। 115টা ভিডিও আছে অ্যান্ড অনগোয়িং, এখনো সো অন চলছে। কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস, এর বাইরে তোমাকে জাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একটু প্র্যাকটিস করতে হবে এবং তোমাকে এখান থেকে মক টেস্ট দিতে হবে, ঠিক আছে? আমি তোমাকে বলছি ম্যাথে 100% স্কোর করতে পারবে, দ্যাট ইজ মাই গ্যারান্টি। আমি নিজেও 50-তে 50 পেয়েছি, আমি নিজেও ম্যাথে 90-তে 90 পেয়েছি মেন্সে। তো ঠিক আছে, শুরু করি আজকের প্রথম কোশ্চেন দিয়ে। দেখো কি বলেছে। দেখো আমাকে চেয়েছে হচ্ছে 6x² - 1/x²। বিষয়টা কি, এখানে দেখো কোসেক থিটা ইকুয়ালস টু 3x আর কট থিটা এটা ইকুয়ালস টু 3/x, তাই তো? তুমি জাস্ট আমাকে একটা কথা বলো, আমাদের একটা ফর্মুলা রয়েছে কোসেক কোসেক স্কোয়ার থিটা, এক মিনিট দাঁড়াও, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাই তো? আমরা যদি কোসেক স্কোয়ার করি, কোসেক স্কোয়ার মারলে 3x তার স্কোয়ার মাইনাস কট স্কোয়ার মারলে 3/x তার স্কোয়ার ইকুয়ালস টু 1, তাই তো? তাহলে এখানে কত হচ্ছে 9x² মাইনাস 9/x² ইকুয়ালস টু 1। অলরাইট, এখান থেকে 9 যদি কমন নিয়ে নাও, x² মাইনাস 1/x² ইকুয়ালস টু 1, অতএব x² মাইনাস 1/x² এটা ইকুয়ালস টু 1/9। সেম জিনিসটা এখানে আছে না, বসিয়ে দাও। 6 ইন্টু 1/9, 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 2, তুমি কত অ্যান্সার পাচ্ছ? 2/3, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, এটা আচ্ছা, ধরে নাও মনে মনে দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। তুমি 1 নম্বরে স্কোয়ার করছো আর 2 নম্বরে স্কোয়ার করছো, তারপর অ্যাড করছো। স্কোয়ার করলে কি হবে? 36 প্লাস 6 48 দুগুণে 96 ট্যান থিটা প্লাস, আর এখানে হবে 64 ট্যান স্কোয়ার থিটা, এর ভ্যালু কত হবে? সেক স্কোয়ার থিটা। স্কোয়ার করছি উভয় পক্ষে, এদিকে কত হবে তাহলে? 8 স্কোয়ার 64 মাইনাস 6 48 দুগুণে 96 ট্যান থিটা প্লাস 36 ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু
কে স্কোয়ার সেক স্কোয়ার থিটা। এবার এই দুটোকে তুমি যদি যোগ করতে বসো কি দাঁড়াবে, এটা তো কেটে গেল, এখানে হচ্ছে 100 আর এখানেও হচ্ছে 100, কত হচ্ছে ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু, এখানে হচ্ছে সেক স্কোয়ার থিটা প্লাস কে স্কোয়ার সেক স্কোয়ার থিটা। 100 যদি এখানে কমন নাও, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু, এখানে যদি সেক স্কোয়ার কমন নাও 1 প্লাস কে স্কোয়ার, তাই তো। এবার দেখো তো আমরা কি জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। অতএব এখানে আমরা বলতে পারি যে সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাই তো। তাহলে এই 100 ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এর জায়গায় সেক স্কোয়ার থিটা বসাতে পারি, ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস কে স্কোয়ার থিটা। সেক স্কোয়ার কেটে গেল, তাহলে 100 ইকুয়ালস টু 1 প্লাস কে স্কোয়ার থিটা। অতএব কে স্কোয়ারের ভ্যালু বেরিয়ে গেল 99, কে স্কোয়ারের ভ্যালু বেরিয়েছে 99। নেক্সট কোশ্চেন, ভালো কোশ্চেন ছিল এটা, একটু লেন্দি। দেখো সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা, এটা ইকুয়ালস টু হচ্ছে √7/2। তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা, এই ভ্যালুটা কত? দেখো তুমি যদি এরকম করো, শোনো, তুমি যদি দুদিকে স্কোয়ার করে দাও তাহলে কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়ালস টু 7/4। এইটুকু করলে কত, 1 হয় না, 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 7/4। অতএব 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 7/4 মাইনাস 1 ইকুয়ালস টু 3/4, তাই তো। এইবার দেখো এটা বের করি কি করে, আমরা এটা কি করে বের করি, প্লাস দেওয়া আছে, আমাকে যদি মাইনাস বের করতে হয় কিচ্ছু করি না, আমি ঘটনা ঘটিয়ে দিই একটা। সেটা হচ্ছে যে প্লাসের যে মানে দেখো এ প্লাস বি যদি 4 দেওয়া থাকে, এ মাইনাস বি কি করে বের করি, এটা স্কোয়ার অ্যালজেব্রাতে পড়ে এসেছি, -4ab, তাই তো। এই সেম জিনিসটা আমি এখানে ইউজ করবো এখন, ঠিক আছে, সেম জিনিসটা আমি ওখানে ইউজ করবো। দেখো কিভাবে ইউজ করব, সেটা হচ্ছে √7/2 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু সাইন থিটা কস থিটা। আচ্ছা এখানে 2 সাইন থিটা কস থিটার মান কত বেরিয়েছে, 3/4। তার মানে এর আরো, আচ্ছা দেখো সাইন থিটা কস থিটা এর ভ্যালু কত হবে, 3/8। তাহলে এটা কত হচ্ছে, 3/8, এটা কাটলে 2, দ্যাট মিনস এখানে কত হলো, 7/4 মাইনাস 3/2। এর উপর নিচে 2 দিয়ে গুণ করে দাও লসাগু সেম করার জন্য, তাহলে 6, তাহলে কত হচ্ছে 1/4, তাহলে কত হলো 1/2, তাই না। এবার এত পাপড় আমাদের বেলতে হবে না, এটা গেল বেসিক মেথড, এটা গেল বেসিক মেথড, তাই তো। এবার কথার মধ্যে কথা হলো এত পাপড় আমাদের বেলতে হবে না, তার কারণ আমরা এখান থেকে শর্টকাট করব। কি করব, শর্টকাট করব। কিভাবে হবে দেখো, আমি কি বলেছিলাম, এ সাইন থিটা প্লাস বি কস থিটা, এটা ইকুয়ালস টু যদি সি হয়, আর এটাকে যদি খালি এইভাবে চাওয়া হয় যে দিস ইজ বি সাইন থিটা মাইনাস এ কস থিটা, এটা কত। দেখো বিটা এখানে এসছে, এখানে গেছে, আর সাইনটা বদলে গেছে, আমি এর আগে একদিন করিয়েছিলাম প্রথম লেকচারে। দেখো এখানে শুধু সাইনটা বদলে গেছে, আর এখানে 1 আছে 1 আছে, এখানেও কিছু নেই, মানে 1 আছে 1 আছে, তার মানে ইন্টারচেঞ্জ হওয়ার কোনো গল্পই নেই, সেম জিনিস আছে, তো আর মাথা ঘামিয়েও লাভ নেই। তাহলে বিষয়টা কি দাঁড়ায়, এখানে এই ভ্যালুটা যদি আমরা এক্স ধরি, তাহলে এক্স এর ভ্যালুটা দাঁড়ায় হচ্ছে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। সিমিলারলি অতএব এখানে সাইন থিটা মাইনাস কস থিটা এর ভ্যালুটা কি দাঁড়াবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে কিছু নেই মানে 1, কস কিছু নেই মানে 1, তার মানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস এখানে কত 7/2 তার স্কোয়ার, √7/2 তার স্কোয়ার করলে কত হবে, 2 মাইনাস 7/4, তার মানে 1/2 হলো। এটাই এটা,
এটাই এটা, যেভাবেই করো অ্যান্সার আসবে। তো এত কিছু পাপড় পেলে আমার লাভ নাই, ডিরেক্ট তুমি এইটুকু করে অ্যান্সার বের করতে পারবে, জাস্ট মাথায় রাখবে ফরম্যাটটা, ঠিক আছে? ই হইল ব্যাপার। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, দেখো তো, আমি এটাকে এরকম লিখতে পারি, 1 - sin² θ প্লাস cos θ ডিভাইডেড বাই sin θ 1 + cos θ। আচ্ছা, এই জিনিসটাকে sec² ইন্টু cosec² লেখা যায়, আর নিচেরটাকে sec cosec লেখা যায়? লেখা তো যায়, বাট তোমরা মনে করতে পারছো কিনা জানি না, আমি প্রথম ক্লাস না সেকেন্ড ক্লাসে পড়িয়ে এসেছি। দেখো, sec² মানে কি 1/cos² θ প্লাস 1/sin² θ ডিভাইডেড বাই sin θ বাই cos θ প্লাস cos θ বাই sin θ ইকুয়ালস টু, দেখো 1 - sin² মানে বলা যায় cos² θ প্লাস cos θ ডিভাইডেড বাই sin θ ইন্টু 1 + cos θ ইন্টু, দেখো এই রুট ওভারটাকে এভাবে লেখা যায় যে sin² θ প্লাস cos² θ ডিভাইডেড বাই sin² cos² ডিভাইডেড বাই এটা এই লসাগু ফাংশনটা মানে পারফর্ম করলাম এখান থেকে, sin² θ cos² θ, আর নিচে হলো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে sin θ cos θ, এখানে হবে sin² θ প্লাস cos² θ। দেখো এখানে এইখান থেকে যদি cos θ কমন নাও, তাহলে 1 + cos θ হবে ডিভাইডেড বাই, এখানে কি হচ্ছে sin θ 1 + cos θ, পারছে এটা এটা। দেখো এটা ভ্যালু এই দুটো যোগ করলে কত হয়, 1 1/sin² cos² মানে এই টার্মটুকু দেখো, শুধু এই টার্মটুকু আমি একবারে লিখছি। আচ্ছা ছাড়ো, এখানে এখানে লিখে দিচ্ছি, একবারে লিখে দিচ্ছি। এটা এটা কাটলে 1 হবে, 1/sin² cos² মানে cosec² আর sec²। তো কি হচ্ছে এটা, cosec θ ইন্টু sec θ, রুট ওভার উঠিয়ে উঠিয়ে লিখছি একবারে। নেক্সট লাইনে এটা 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 করলে কত হবে, 1 হবে, 1/sin θ cos θ মানে সিমিলার cosec θ sec θ, এটা এটা কাটা এটা এটা কাটা, তাহলে কত হলো 1। তার মানে কত আসছে, cos θ বাই sin θ, দ্যাট মিন্স cot θ। এটাই তোমার অ্যান্সার, বোঝা গেছে? নেক্সট কোশ্চেন, sin² θ প্লাস sin θ। আচ্ছা দেখো, এই লাইন থেকে আমরা লিখতে পারি sin θ ইকুয়ালস টু 1 - sin² θ, সেটা মানে কি cos² θ। দেখো তো, এটাকে লেখা যায় cos² θ তার পাওয়ারে 6 প্লাস 3 cos² θ তার পাওয়ারে 5 প্লাস 3 cos² θ তার পাওয়ারে 4 প্লাস cos² θ তারপরে কিউব -1, তাই তো? তাহলে cos² মানে কি এখানে sin θ, তাই কিনা? sin 6 θ প্লাস 3 sin 5 θ প্লাস 3 sin 4 θ প্লাস sin কিউব θ -1। একটা জিনিস খেয়াল করছো, দেখো তো, দিস ইজ sin² θ তার হোল কিউব প্লাস 3a² মানে sin² তার স্কোয়ার ইন্টু বি, দ্যাট মিনস sin θ প্লাস 3a মানে sin² θ ইন্টু বি স্কোয়ার মানে কত, sin θ তার স্কোয়ার প্লাস বি কিউব -1। দেখো তো, এইখান থেকে এই অবধি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় sin² প্লাস sin θ হোল কিউব কিনা? তাহলে এখান থেকে বলা যায় দিস ইজ sin² θ প্লাস sin θ তার হোল কিউব -1। sin² θ প্লাস sin θ এর মান কত, 1, দ্যাট মিনস 1 কিউব -1, 0 ইজ দ্য অ্যান্সার। বোঝা গেছে? এই টাইপের অঙ্ক কিন্তু খুব দেখেছি আমি প্রিভিয়াস ইয়ারে, মাথায় রাখবে, ভালো মতো করবে। নেক্সট কোশ্চেন দেখো, তোমাকে দিয়েছে কি cos θ প্লাস sin θ বাই cos θ মাইনাস sin θ ইকুয়ালস টু √3 + 1, আর এখানে
√3 - 1। তুমি আমাকে একটা কথা বলো, এখান থেকে তুমি কম্পোনেন্ডো ডিভিডেন্ডো লাগিয়ে ডিরেক্টলি বলতে পারো যে cos থিটা বাই সাইন থিটা ইকুয়ালস টু √3/1। কি হলো এখানে? ইউজিং কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো। বোঝা গেছে? cos থিটা সাইন থিটা, ঠিক আছে। আহ তাহলে এটা এটা কিসের মান? দিস ইজ cot থিটার মান। cot থিটা হচ্ছে √3/1। এবার sec থিটার মান কি করে বের হবে? sec থিটা cot থিটা মানে কি? cot থিটা মানে কি? কি cot থিটা মানে কি? ভূমি বাই লম্ব। তাহলে এটা অবভিয়াসলি কত হবে? 2 হবে, তাই না? কারণ √3² + 1² 4, তো √4 করলে 2। sec থিটার মান কত হবে এখান থেকে? sec থিটা অবভিয়াসলি কত হচ্ছে? 2/√3, তাই তো? 2/√3। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটাও একটা ভালো অঙ্ক। দেখো কি বলেছে, 7 sin² θ প্লাস 3 cos² θ ইকুয়ালস টু 4। আচ্ছা, এটাকে লেখা যায় 4 sin² θ প্লাস 3 sin² θ। এই 7 sin² কে 4 প্লাস 3 sin² ভাঙলাম, ঠিক আছে। তাহলে এটা ইকুয়ালস প্লাস 3 cos² θ ইকুয়ালস টু 4। অতএব 4 sin² θ প্লাস 3 কমন নিয়ে এখান থেকে লেখা যায় sin² θ প্লাস cos² θ ইকুয়ালস টু 4। এবার তুমি বলতে পারো 4 sin² θ প্লাস 3 ইন্টু 1 ইকুয়ালস টু 4। অতএব 4 sin² θ ইকুয়ালস টু 4 মাইনাস 3 ইকুয়ালস টু 1। অতএব sin² θ ইকুয়ালস টু 1/4। অতএব এখান থেকে sin θ ইকুয়ালস টু 1/2। যদি sin θ 1/2 হয়, ভালো মতো দেখবে, যদি sin θ 1/2 হয়, দ্যাট মিনস এটা 1, এটা যদি 2 হয়, তাহলে এটা √3 হবে পাইথাগোরাসের থিওরেম লেগে। তাহলে তোমাকে বলছে tan²2θ। আচ্ছা, এইখানে না একটা জিনিস আমি বলে দিই, আমরা এই ক্ষেত্রে ট্রিপলেট লাগাবো না। মাথায় রাখবে, আমরা যখন ভ্যালু করবো না, মানে সাইন থিটা ইকুয়ালস টু হাফ, থিটার ভ্যালু যখন 30 ডিগ্রি হবে, ঠিক আছে, থিটার ভ্যালু যখন 30 ডিগ্রি হবে তখন সাইন² এর ভ্যালু হাফ হয়, সাইন থিটার ভ্যালু হাফ হয়। এটা মাথায় রাখো, আমি ভ্যালু যখন পড়াবো আমি পড়িয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, tan² 60 মানে tan², তাহলে tan² 60 ডিগ্রি প্লাস tan² 60 ডিগ্রি প্লাস cosec² 60 ডিগ্রি। বেশি কি করলে ঝামেলা হবে, ডিরেক্টলি আমরা ভ্যালু পুট করে করছি এখানে, ঠিক আছে। tan² 60 মানে tan 60 মানে √3, তো √3² প্লাস cosec 60। sin 60 মানে কত? sin 60 মানে √3/2, তা cosec 60 মানে 2/√3 হবে, 2/√3 তার স্কোয়ার। দ্যাট মিনস এখানে কত হলো? 3 প্লাস এখানে 4/3, ঠিক আছে। 3 পূর্ণ 4/3, এটাই হলো অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো। ওরে বাবা, করো দেখি, ট্রাই করো তোমরা, তারপর তো আমি আছি আর কি। না পারিলে বলো পাইবে কারে। আমি প্রথম দিন পড়িয়েছিলাম cos² θ তার কিউব প্লাস sin² θ তার কিউব প্লাস 3 sin² θ ইন্টু cos² θ ডিভাইডেড বাই কোসেক থিটা সেক থিটা। কোসেক মানে 1/sin θ, সেক মানে 1/cos θ। দেখো তো, এই অংশটুকুকে a ধরো আর এটাকে b ধরো, তাহলে a প্লাস a মাইনাস b ইন্টু a প্লাস b করলে a² প্লাস b² হয় কিনা? তাহলে এটা কি হবে? sin² θ cos² θ -1। yes or no? হ্যাঁ কি না সেটা বলো। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে,
বোঝা তো যাওয়ার কথা। আচ্ছা আচ্ছা, এখানে প্লাস আছে না, আমি একটু মিস করে গেছি এখানটা। 1 মিনিট দাও আমাকে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা ব্র্যাকেটে, আই মিন জিনিসটাকে আমি পুরোভাবে লিখি, এখানে আমি এটা মিস করে গেছি। এটাকে এ ধরেছি, তো এটা কি হবে, সাইন থিটা প্লাস কস থিটা তার স্কোয়ার, তাই তো? তাহলে কি হচ্ছে দেখো এখানে, দেখো উপরের লাইনটা দেখো, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা তার হোল কিউব মাইনাস 3 ইন্টু সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আমি কিচ্ছু করিনি, শুধু এটাকে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় ভেঙেছি। এবার তোমরা যদি অ্যালজেব্রা আমি আগে পড়িয়ে এসেছি, এবার তোমরা যদি সেটা না পড়ে আসো, সেটা আমার দোষ অবশ্যই না, হ্যাঁ কি না বলো? তাহলে এটা কি হচ্ছে 1/সাইন থিটা কস থিটা ইন্টু, এটাকে ভাঙলে কি হচ্ছে দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা -1। আচ্ছা আমাকে একটা কথা বলো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, তার কিউব মানে এটাই হবে, 1ই হবে, মাইনাস এটা মানে 1, এটা মানে 1, এটা মানে 1, আবার এখান থেকে এইটুকু এটা মানেও 1, তাহলে কি হচ্ছে -3 ইন্টু সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা 1 আছে, আর এদিকে রয়েছে +3 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এখানে 1/সাইন থিটা কস থিটা, আর এখানে কি হচ্ছে, এই -1 আর এই 1 মিলে গোল্লা হয়ে যাচ্ছে, এই দুটো 1 মিলে, তাহলে এখানে কি হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে কি বোঝা যাচ্ছে, সাইন সাইন কাটছে, কস কস কাটছে, এইখানে 3 সাইন স্কোয়ার কস স্কোয়ার, 3 সাইন স্কোয়ার কস স্কোয়ার কাটছে, 1 ডিভাইডেড বাই নিচে একমাত্র 2 আছে, অপশন বেরিয়ে গেল 1/2। দেখো কত কাঠখড় পুড়িয়ে, এইরকম কেস। আচ্ছা, কিছু নেই মানে 1, কিছু নেই মানে 1, একটু আগে পড়িয়ে এলাম না, একটু আগে পড়িয়ে এলাম তো, কি পড়ালাম দেখো, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 4/5, আর চেয়েছে কি সাইন থিটা প্লাস কস থিটা। কিচ্ছু করবে না, এখানে 1, কিছু নেই মানে 1, এখানে কিছু নেই মানে 1, তাহলে কি হচ্ছে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে 4/5 স্কোয়ার। দ্যাট মিনস কত হচ্ছে এখানে, 2 - 16/25, 50 থেকে 16 বাদ দিলে কত, √34, আর √25 মানে 5, তাহলে √34/5, √34/5 ऑप्शन नंबर सी इज द राइट आंसर। नेक्स्ट क्वेश्चन देखो, ये एक अच्छा सवाल है। চেয়েছে কি দেখো, tan থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু sin থিটা বাই cos থিটা প্লাস cos থিটা বাই sin থিটা ইকুয়ালস টু sin থিটা cos থিটা, তাহলে এখানে কত হচ্ছে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, দেখি হলো 1/sin থিটা cos থিটা, 1/sin থিটা cos থিটা। আচ্ছা তুমি এখান থেকে কি বের করতে পারবে, আচ্ছা এটাকে লেখো, sin থিটা প্লাস cos থিটা, এটা ইকুয়ালস টু √3 -1/2√2, তাই তো? তাহলে এদিকে যদি স্কোয়ার করো, তুমি এদিকেও যদি স্কোয়ার করো, কি দাঁড়াচ্ছে খালি একবার দেখবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু, এটা মানে কি স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার, 3 + 1 -2√3, ভাঙলাম ওটাকে জাস্ট, আর এটাকে করলে 8 হবে। এখান থেকে এটু কত 1, তাই না, এটা 1, তাহলে একবারে যদি আমি এখান থেকে করি 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 4 - 2√3/8, এই 1টাকে ডান দিকে নিয়ে গেলে -1 হয়ে যাবে, তাই না, একবারে করে দিলাম, তাহলে কত হচ্ছে 4 - 2√3 -8/8, তাহলে এটাকে করলে কত হবে, এটা 1 মিনিট দাঁড়াও,
এরকম একটু ছোট্ট কইরা লই, ছোট্ট করিয়া লই। সমস্যা কি আর একটা জীবনে? সমস্যা নানান। দেখো এটা কি হতে পারে তাহলে? এখান থেকে আমরা বলতে পারি দিস ইজ -4 - 2√3/8, তাই তো? এবার এটা আছে আমার কত, 2 sin θ cos θ। তাহলে এরপরে আমরা এখানে আসছি, sin θ cos θ কত দাঁড়াবে? 2 কাটো এখান থেকে, 2 কাটো এখান থেকে, 2 কমন নিয়ে কাটো, কত দাঁড়াচ্ছে দেখো, -2 -2 - √3/8। তাহলে 1/sin cos কি হবে? এটা উল্টে যাবে, 8/-2 -3, মাইনাস কমন নিয়ে নিলাম, এখানে প্লাস হয়ে গেল। কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করো, 2 - √3 আর 2 - √3 গুণ করলে এখানে কি হচ্ছে, 8 × 2 - √3 -4। দেখো a স্কোয়ার মাইনাস অফ বি স্কোয়ার, 4 - 3 করলে একই হবে। তার মানে এখানে একটাই উত্তর বেরোচ্ছে, 8 মাইনাসটা উপরে গুণ করে দাও, √3 - 2। আই হোপ তোমরা দেখতে পেলে না, এই অংশটা নিজে ক্যালকুলেট করে নাও। ঠিক আছে, আমি নিজেকে কিভাবে সরাই, কিভাবে সরাই, কিভাবে সরাই, কিভাবে সরাই, কেনই সরাই? আরে এটুকু তো করে নাও লিস্ট। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন। উম এটা তো এটা জাস্ট, এটা একটা লাল্লু বাল্লু সওয়াল দিয়েছে। দেখো এটা কি বলেছে, দেখো cos θ, cos θ মানে 4x/1 + 4x²। দ্যাট মিনস ভূমি বাই অতিভুজ, এটা একটা ট্রিপলেট, মনে পড়ে? আমি বারবার বলেছিলাম 1 - 4x², এটা একটা ট্রিপলেট হয়, পড়েছিলাম যে 2ab a² - b² আর a² + b², এটা ট্রিপলেট। সেই ফরম্যাটেই এটা ভেঙেছে। দেখো দেখো এ কি চেয়েছে, sin θ, অতএব লম্ব কত, 1 - 4x², আর অতিভুজ কত, 1 + 4x²। এই হচ্ছে এখানকার ঘটনা, হয়ে গেল 1 - 4x² 1 + 1। দিস ইজ ইট, আজকে এই অবধি থাক। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট আবার ভিডিওতে। টিল দেন তোমরা চাইলে এটা ফলো করতে পারো, এখানে অবশ্যই জয়েন হয়ে যাও ফর মোর কোয়ালিটি লেকচার্স। বা এটা কোয়ালিটি লেকচার্স এর জন্য এটা, আর এটা হচ্ছে ডকুমেন্ট বা কোনো, কি বলছি, কোনো পিডিএফ বা রেজাল্টের নোটিফিকেশন বা ক্লাসের নোটিফিকেশন এবং ইম্পর্টেন্ট যা যা আপডেট দেওয়ার থাকে আমি ওখানে দিয়ে থাকি। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোনো সমস্যা থাকলে এখানে মেল করবে, আই উইল ট্রাই টু রিপ্লাই অবভিয়াসলি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।